আমার সম্বন্ধে হয়তো তুমি অনেক কিছু জানো না। হয়তো আজকে তোমাকে সত্যি কথাটা বলি, তোমাকে বলবো বলবো বলে বলতে পারি না, আমি অমুসলিম। কিন্তু আপনার সেটা আমাকে আগে বলা উচিত ছিল। আপনি আমাকে মিথ্যে কেন বললেন? আপনি তো আমাকে ঠকালেন। আমার কি দোষ? আমি তো জানলে আমি কখনো আগাতাম না। তোমাকে আমি এতটাই ভালোবাসি, আমার ধর্মের কথাটা তোমাকে বলতে পারিনি। অনেক চেষ্টা করছি তোমাকে বলার জন্য, কারণ আমি যদি বলি তুমি আমাকে ভালো না বুঝতে পারো। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কি করছেন? তোমাকে যে প্রভু সৃষ্টি করছে সে প্রভু আমাকে সৃষ্টি করছে। আমরা একই রক্তে মাংস গড়া মানুষ, আর ভালোবাসা বলতে তো পাপ নাই। কোনো কথা না। আর মানুষ অমানুষের কথা কোথা থেকে আসছে? আমার আপনার ধর্মটাই ভিন্ন, আমাদের সবকিছু ভিন্ন। আর আমরা একটা সমাজে বাস করি, সমাজে কিছু নিয়ম আছে। আর আমার বাবা কখনোই মানে, বাবা কি আমি কখনো মানবো না, এটা হয়ই না। এটা আমি তোমাকে ভালোবাসি, যদি তোমার জন্য আমার মুসলিম হতে আমি মুসলিম হব, তাও তোমাকে আমি ছাড়তে পারবো না। এটা হয় না। দেখো, তোমার কথা চুক্তি সবই ঠিক আছে, কিন্তু আমাদের সব নিয়ম, তোমার নিয়ম সব ভিন্ন। তুমি বুঝতে পারছো না, আমরা যেই সমাজে থাকি সব থেকে কি বলবে মানুষ? তুমি একটু বোঝাও না, তুমি বাবা একটু বলো না যে একটা ছেলেকে আমি ভালোবাসি, সে মুসলিম হইতে চায়। শুনে এটা কখনোই সম্ভব না। কারণ আমি নিজে জানি, যদি আমি অমুসলিম থাকি তোমার বাবা কখনো আমার সাথে বিয়ে দিবে না, আর কোনদিন তোমাকে পাবো না। আমি তোমাকে এতটাই ভালোবাসি, তোমার ভালোবাসা এত মুগ্ধ। দেখো, যেখানে যাই, যত দূর যাই না কে, সবসময় তুমি চোখে বাসো। প্লিজ তুমি বাবাকে একটু বলো, প্লিজ। শুনো, বাবাকে বলে কিছু হবে না। তোমার আমাকে প্রথমে জানানো উচিত ছিল। তুমি আমার সাথে মিথ্যা বলছো, ঠকাইছো আমাকে। সেটা তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। আসি।